এখনকার দিনে সব মেয়েরাই পিসিওএস পিসিওডি এই সমস্যায় ভুগছে। আমার বোনও বিগত কয়েক বছর ধরে ভুগছে, অনেক ডাক্তার দেখিয়েছে, বাট নিয়ন্ত্রণ হয়নি। বেসিক্যালি আমরা কিন্তু এখন দেখাচ্ছি একটা নতুন ডাক্তার, এনার কাছে এসে আমার বোনের অনেক ইমপ্রুভ হয়েছে। মাত্র 3 মাস দেখিয়ে 70 কেজি থেকে 62 কেজি ওজন হয়ে গেছে। তারে তোমরা ভাবতেই পারছো যে কত ভালো ডাক্তার। এমনকি পিসিওএসের যে সংখ্যাগুলো হয় না, সেইগুলোও কমে গেছে। তো তোমরা যদি এই রোগে আক্রান্ত হও আর তোমরা যদি ওজন নিয়ন্ত্রণে করতে চাও, তাহলে এই ডাক্তারের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো। আমি কিন্তু ওপরে ডাক্তারের নাম্বার দিয়ে দেবো, তোমরা যদি আসতে চাও অবশ্যই আসতে পারো। এবং যাদের বাচ্চা সমস্যা, বাচ্চা আসছে না, তোমরা কিন্তু অবশ্যই এই ডাক্তারের কাছে আসতে পারো, খুবই ভালো, এইটুকুনি বলবো। এরপর আমরা কিন্তু বোনের ওষুধের জন্য চেম্বারে যাব ভেবেছি, কিন্তু ডাক্তারবাবু বলল আজকে আমাদের বাড়িতে চলে আসো, অনেক অতিথিরা এসেছে আর আমি আজকে চেম্বারে যাব না। তার জন্য আমরা চলে এসেছিলাম ডাক্তারবাবুর বাড়িতে। ডাক্তারবাবুর বাড়িটা কিন্তু খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। এই যে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। উনি ডাক্তার হলে কি হবে, এতটা ফ্রি মাইন্ডে মেশে, ওনার মধ্যে না আছে কোনো ঘ্যাম, না আছে অহংকার, যেটা ডাক্তারের মধ্যে থাকে। এটার জন্যই ওনাকে হয়তো আমাদের খুবই ভালো লাগে। আর উনি আমাদের সাথে পুরো তার মেয়ের মতন মেশে, তার জন্য আমার খুবই ভালো লাগে। তোমরাও একবার আসতে পারো। ডাক্তারবাবু শুধু আমাদের সঙ্গে না, সমস্ত রুগীর সাথে ভালোভাবে ব্যবহার করে। ব্যবহারটাই মানুষের আসল পরিচয়, সেটা তোমরা বুঝতে পাবে। এটা ছিল ডাক্তারবাবুর বাড়ি, আর বাড়িটা বেসিক্যালি আমার খুবই খুবই পছন্দ হয়েছে। আর ফার্স্ট টাইম আমরা ওনাদের বাড়ি গেছি বলে দিয়ে দিয়েছিল মিষ্টি। আমি আর বোন মিষ্টি খেয়ে নিচ্ছিলাম। দেখো, বোন কিন্তু আমাকে খাইয়ে দিয়েছিল। আর এই যে ডাক্তারবাবু, ইনি আজকে চেম্বারে যাবে না বলে রুগীদের হাজার ফোন আসছে, উনি কলে ব্যস্ত। এরপর আমরা ওখান থেকে ওষুধ নিয়ে বেরিয়ে যাচ্ছিলাম স্টেশনে যাওয়ার পথে। ওনার বাড়ি কিন্তু কালনার খুবই কাছে, তো আমরা হেঁটে হেঁটেই চলে গেছিলাম ওনার বাড়ি। তারপর স্টেশনে এসে দেখি যে জম্মু ভিড়, কারণ অনেক ট্রেন ক্যান্সেল, কিন্তু আমাদের তো বাড়ি ফিরতেই হবে। দেখতেই পাচ্ছ কত লোক ওয়েট করছে, এত ভিড়ের মধ্যে ঠেলা গুঁতো খেতে খেতে হলেও আমাদের ট্রেনে করে বাড়ি যেতেই হবে। তো অনেক ভিড় স্টেশনে। এই যে ট্রেনের অবস্থা দেখো, এত ভিড়। আমি আর বোন ঠেসির মধ্যে করেও যুদ্ধ করে বেসিক্যালি আমরা কিন্তু চলে এসেছি সোমরায়। আর দেখো, এইখানে সোমরাবাজার স্টেশনে নেবেও কত ভিড়। তো এরপর আমি আর বোন চলে গেলাম একটু বাজারে। বোন বলছিল ওর সবজি ফল এইসব শেষ হয়ে গেছে আর এগুলো কিনতে হবে। আর আমরা সোমরার এই দোকান থেকে সব ফল কিনি। ফলগুলো খুবই সুন্দর টেস্ট, মানে খেতে অ্যাকচুয়ালি উনি যেটাই দেয় ভালোটা দেয়, তার জন্য আমরা এখান থেকেই কিনি। তোমরাও আসতে পারো। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো বলে হেলদি কিছু খাওয়ার জন্য আমরা বেছে নিয়েছিলাম কলা। আমি খেলাম আর বোনও কলা খেলো। এদিকে ওর মাকে ফোন করছে কি কি ফল নেবে, ফোনই ধরছে না। মানুষ কতটা বিজি হয় আপনারা শুধু দেখুন। তো আমরা এরপর কলা খাওয়ার পর একটু আনহেলদি কিছু খাবো, খাওয়ালো আইসক্রিম। তো কোন আইসক্রিমটা নেব ভেবে পাচ্ছিলাম না। তারপর চকোবারি নিলাম। এরপর চলে এসেছিলাম ডাক্তারখানায় কিছু ওষুধপত্র নিতে। তারপর সব মার্কেটিং করে চলে যাচ্ছিলাম বাড়ি। এরপর আমি শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমাদের বাড়ির এখানেই বসে একটা ফুচকাওয়ালা, যেখানে দেখতেই পাচ্ছ জম্মু লাইন, বাট মেয়েদের ফুচকা খেতেই হবে এত লাইন দিয়ে হলেও। তাই আমি কিন্তু লাইনের জন্য দাঁড়িয়ে আছি। এদিকে আমার বড়মশাইও আছে। তো লাইন অতিক্রম করে আমার যখন লাইন আসবে তখন খাবো ফুচকা। টাটা, বাই বাই।